মাইক্রোসফট এক্সেল কমপ্লেক্স সর্ট অ্যাসাইনমেন্ট 4 অর্থাৎ অনুশীলনী 4। প্রশ্নপত্রে দেখো বলা রয়েছে কর্মচারীদের ডেটাবেসটিকে প্রথমে ডিপার্টমেন্ট ওয়াইজ, তারপর ডেজিগনেশন এর রিভার্স অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী সাজাও, তারপর ইএনও অর্থাৎ এমপ্লয়ি নাম্বার অনুযায়ী সাজাও। আমি এবার এটা সলভ করব। এই সমস্যাটা তোমরা লক্ষ্য করো। প্রথমে আমি ডেটাবেসের যে কোনো একটা সেল সিলেক্ট করে নেব। ধরা যাক এই সেলটাকে সিলেক্ট করলাম। এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, এই সেলটাকে আমি সিলেক্ট করে নিয়েছি। এবার মাউস পয়েন্টার উপরে নিয়ে যাচ্ছি ডেটা ট্যাবে। তোমরা জানো এই যে ডেটা ট্যাব অনেকগুলো দেখিয়েছি আমি। এই ডেটা ট্যাবে এবার ক্লিক করব। এই ক্লিক করলাম, চলে গেলাম টুলবারে সর্ট অপশানে। এই যে সর্ট অপশান দেখতে পাচ্ছ তোমরা তোমাদের স্ক্রিনে। এবার আমি সর্ট অপশানে ক্লিক করব। এই ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে সর্ট নামের উইন্ডোটি বা ডায়লগ বক্সটি সামনে চলে এলো। এখানে যেগুলো রয়েছে সেগুলো আগের সমস্যার সমাধান। আমি এবার ডিলিট লেভেল বাটনে ক্লিক করে দুখানা লেভেল বা স্তর মুছে দেব। লক্ষ্য করো এই যে ডিলিট লেভেল বাটন, এই একবার ক্লিক করলাম, দেখো শর্ট উইন্ডো থেকে একটা লেভেল বা স্তর মুছে গেল। আরেকবার ক্লিক করব এই ডিলিট লেভেলে, লক্ষ্য করো এই আরেকবার ক্লিক করলাম, অর্থাৎ দুখানা লেভেল যেটা এখানে ছিল দেখো মুছে গেল। এবার এই সর্ট বাই এর ড্রপ ডাউন লিস্ট আইকনে ক্লিক করব আমি। লক্ষ্য রাখো এই যে এই ক্লিক করলাম। এখান থেকে আমি সিলেক্ট করব ডিইপিটি অর্থাৎ ডিপার্টমেন্ট কলাম, কারণ প্রশ্নে প্রথম কলাম হিসেবে ডিপার্টমেন্ট বলা হয়েছে। এই সিলেক্ট করলাম। অর্ডার এ টু জেডই রাখছি, কারণ আলাদা করে ডিপার্টমেন্টের ক্ষেত্রে কোনো অর্ডার বলা হয়নি। এবার মাউস পয়েন্টার খেয়াল করো, আমি নিয়ে গেলাম অ্যাড লেভেলে। এই যে অ্যাড লেভেল বাটন, জানো তোমরা অ্যাড লেভেল পরের স্তর যুক্ত করার জন্য। এই অ্যাড লেভেলে ক্লিক করলাম, সঙ্গে সঙ্গে আরেকটা স্তর, নতুন স্তর আবির্ভূত হলো। এই যে এবার এই যে দেন বাইটা দেখাচ্ছে নতুন স্তরের, তার ড্রপ ডাউন লিস্ট আইকনে আমি ক্লিক করব। এই যে ড্রপ ডাউন লিস্ট আইকন, এই ক্লিক করলাম। এখান থেকে আমি সিলেক্ট করব ডেজিগ কলাম অর্থাৎ ডেজিগনেশন কলাম, কারণ দ্বিতীয় কলাম হিসেবে ডেজিগ বা ডেজিগনেশন বলা হয়েছে। এই এবার আমি সিলেক্ট করছি ডেজিগ। লক্ষ্য করো এই ডেজিগ সিলেক্ট করলাম। এবার আমি চলে যাচ্ছি সোজা অর্ডার অপশানে। এই অর্ডারের যে ড্রপ ডাউন লিস্ট আইকন আছে ডেজিগনেশন কলামের লাইনে, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি দেখতে পাচ্ছ। এই যে এই ক্লিক করলাম। এখান থেকে তোমায় সিলেক্ট করতে হবে Z2A অর্থাৎ রিভার্স অ্যালফাবেটিক্যাল অর্ডার, তার মানে জেড থেকে এ বা উল্টো দিক থেকে অক্ষর অনুযায়ী। কারণ প্রশ্নে দেখো বলা রয়েছে
দ্বিতীয় কলামটিকে অর্থাৎ ডেজিগনেশন কলামটিকে রিভার্স অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী সাজাতে। সুতরাং আমি এখানে সিলেক্ট করছি Z2-এ। আবার আমি মাউস পয়েন্টার উপরে নিয়ে যাচ্ছি, দেখো এই যে অ্যাড লেভেল অপশান বা অ্যাড লেভেল বাটন, এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, দেখো লক্ষ্য করো, এই আবার আমি ক্লিক করছি অ্যাড লেভেলে, এই ক্লিক করলাম, আরেকটা লেভেল বা স্তর যুক্ত হলো। এই যে আমি মাউস পয়েন্টার নাড়িয়ে দিচ্ছি। এবার নতুন যে স্তরটা যুক্ত হলো তার দেন বাই এর ড্রপ ডাউন লিস্ট আইকনে ক্লিক করো। এই যে আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি, দেখতেই পাচ্ছ, এই ক্লিক করলাম। এখান থেকে তোমাকে সিলেক্ট করতে হবে ইএনও বা এমপ্লয়ি নাম্বার, কারণ তৃতীয় কলাম হিসেবে প্রশ্নে ইএনও বলা রয়েছে। এই আমি সিলেক্ট করলাম ইএনও। অর্ডার A to Z যেন থাকে, কারণ আলাদা করে ইএনওকে অন্য কোনো অর্ডার বলা হয়নি। যদি কোনো কারণে A to Z না থাকে, এই ড্রপ ডাউন লিস্ট আইকনে ক্লিক করবে আর এখান থেকে A to Z অর্থাৎ অ্যালফাবেটিক্যাল অর্ডার সিলেক্ট করে নেবে, যেহেতু ইএনওর ক্ষেত্রে আলাদা করে কোনো অর্ডার বলা হয়নি। তাহলে কি দাঁড়ালো? সর্ট বাই ডিপার্টমেন্ট, সর্ট অন সেল ভ্যালুজ, অর্থাৎ ডিপার্টমেন্ট কলামে যে সেল ডেটা ভ্যালুগুলো রয়েছে বা সেলে যে ডেটা ভ্যালুগুলো রয়েছে, অর্ডার A to Z, দেন বাই ডেজিগ, সর্ট অন সেল ভ্যালুজ, অর্থাৎ ডেজিগ কলামের সেলে যে ডেটা ভ্যালুগুলো রয়েছে তার উপর সর্ট হবে, অর্ডার Z2-এ, কারণ প্রশ্নে রিভার্স অ্যালফাবেটিক্যাল অর্ডার বলা আছে, দেন বাই ইএনও, সর্ট অন সেল ভ্যালুজ, অর্থাৎ ইএনও কলামের সেলগুলোতে যে ডেটা ভ্যালুগুলো রয়েছে তার উপর সর্ট হবে, অর্ডার A to Z, কারণ আলাদা করে ইএনওর কোনো অর্ডার বলা হয়নি। এবার আমি ওকে বাটনে ক্লিক করব। লক্ষ্য করো এই যে ওকে বাটন, আমি মাউস পয়েন্টার ঘোরাচ্ছি ওকে বাটনের ওপর, এই লক্ষ্য করো, এই আমি ক্লিক করলাম, হয়ে গেছে কাজ। এই দেখো আমি ডিপার্টমেন্ট কলামটাকে হাইলাইট করলাম। প্রথমে এক্সেল ডিপার্টমেন্ট ওয়াইজ অ্যালফাবেটিক্যালি সর্ট করেছে, কারণ সেরকমই আমি সর্ট ডায়লগ বক্সে করেছিলাম। এই দেখো এ এ এ এ আর এখানে এসি, এসিগুলো আগে এলো, তারপরে এডি এলো, এইচ এইচ এম, পি 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 টি টি, অর্থাৎ প্রথমে ডিপার্টমেন্টের অ্যালফাবেটিক্যাল অর্ডার অনুযায়ী সর্ট হলো। এবার যে ডিপার্টমেন্টগুলো সেম সেগুলোকে ডেজিগনেশনের ওপর রিভার্স অ্যালফাবেটিক্যাল অর্ডারে সর্ট করা হয়েছে। লক্ষ্য করো এইখানে দুখানা অ্যাকাউন্টস রয়েছে, সেই জন্য এই তিনখানা অ্যাকাউন্টস রয়েছে, তাহলে এই সেম তিনটে ভ্যালুকে ডেজিগনেশনের রিভার্স অ্যালফাবেটিক্যাল অর্ডারে সর্ট করা হয়েছে। দেখো মানে এই তিনটে অ্যাকাউন্টসকে সর্ট করা হলো OEA, অর্থাৎ রিভার্স অ্যালফাবেটিক্যাল অর্ডারে। এখানে তিনটেই আলাদা আলাদা ভ্যালু, একটা অফিসার, একটা এক্সিকিউটিভ আর একটা অ্যাসিস্ট্যান্ট। যেহেতু তিনটেই আলাদা আলাদা ভ্যালু, সেই জন্য আর থার্ড কলাম প্রয়োজন হয়নি, মানে ইনোর প্রয়োজন হয়নি। এইখানটা খেয়াল করো, তিনখানাই পার্সোনাল ডিপার্টমেন্ট, অর্থাৎ একই ভ্যালু, তখন সর্ট করার চেষ্টা হয়েছে ডেজিগনেশনের ওপর,
কিন্তু তিনটেই সেম ও ও ও। এবার এই সেম তিনটে ভ্যালুকে সর্ট করা হয়েছে এমপ্লয়ি নাম্বার অনুযায়ী। লক্ষ্য করো E003, E005, E009 এটা A to Z অনুযায়ী সর্ট হয়েছে, কারণ সর্ট ডায়লগ বক্সে আমি প্রশ্ন অনুযায়ী তাই বলে দিয়েছিলাম। তার মানে ফাইনালি কি হলো, ফার্স্টে সর্ট করা হয়েছে ডিপার্টমেন্টের ওপর অ্যালফাবেটিক্যাল অর্ডারে, যে ডিপার্টমেন্টগুলো সেম সেগুলোকে সর্ট করা হয়েছে ডেজিগনেশনের রিভার্স অ্যালফাবেটিক্যাল অর্ডারে, আর যে ডেজিগনেশনগুলো আবার সেম সেইগুলোকে সর্ট করা হয়েছে এমপ্লয়ি নাম্বারের অ্যালফাবেটিক্যাল অর্ডারে। এটাই সর্টের নিয়ম। আশা করি বুঝতে পারলে। সেই সঙ্গে আমার এই ভিডিওটি অর্থাৎ অ্যাসাইনমেন্ট 4 বা অনুশীলনী 4 সলভ করে ভিডিওটি শেষ হল।